সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার কিংবা আইনের আওতায় আনার দাবিকে আমলে নিচ্ছে না সরকার। রবিবার সচিবালয়ে এমনটাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে নির্বাচিত সরকার পূর্ণ সহযোগিতা পেয়েছে। আর আইন অনুযায়ী সদ্য সাবেক রাষ্ট্রপতি সব সুযোগ সুবিধা ও নিরাপত্তা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিন নীরার রিপোর্ট। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন দুপুরের দিকে তার প্রোটোকলে থাকা গাড়িগুলো সেখান থেকে বের হতে দেখা যায়। সচিবালয়ে রাষ্ট্রপতি ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন এবং তার প্রোটেকশনের জন্য এসএসএফ পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন দল ও সংগঠন সাবেক রাষ্ট্রপতির শাস্তি দাবি করছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিশেষ সুবিধা পাবেন। বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবে। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছেন। আর এক প্রশ্নের জবাবে বলেন, ফোন আলাপের জন্য লন্ডনে যাবার দরকার নেই। এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে 24 জুলাই মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনা তদন্ত চলছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান তিনি। আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শারমিন নীরা, 71, ঢাকা।